আমায় পাগল বানাইছো এই বন্ধু কালা কি মায়া লাগাইছো এই বন্ধু কালা কি মায়া লাগাইছো হঠাৎ আস্তে আস্তে আমার কুটির পেট্রোল পাম্প সামনে আমার স্কুটির তেল শেষ হয়ে যায় তাহলে তো দূরে দেখা পাচ্ছি একটা স্কুটি একসাথে পেট্রোল পাম্প ওখান থেকে তেল নেবো আর সোজা আমার দিদির বাড়িতে এই বন্ধু কালা কি মায়া লাগাইছো বন্ধু কালা কি মায়া লাগাইছো শুতে দেয় না ঘরে শুধু ঝগড়া করে তেল পাম্পে বেড়া দিলাম দিল গায়ালাম ভাগ্যে পাম্পে শুলাম বৌদি শুতে দেয় না ঘরে শুধু ঝগড়া করে তেল পাম্পে বেড়া দিলাম দিল গায়ালাম কি বলবো দাদা দিদিরা আমি তেল পাম্পে কাজ করি আমার বৌদি যা আমার ঘরে থাকতে দেয় না তুই তেল পাম্পে খাবি তেল পাম্পে থাকবি দুবেলা করে ভাত নিয়ে আসে সে যাই হোক অনেক বেলা হয়েছে মেশিন গুলো চালু করি আর মালিক দেখলে বোকাবুকি করবে আরেকটা কথা মালিক বলে দিয়েছে আমার বলে কি বিনা হেলমেটে তেল দিতে না সেভ লাইফ মেশিন গুলো আগে চালু করে দেখি কটা খদ্দের আসে আগে থাকিলে চুল্লু খানা মাতালের মন মানে না আর গেলেই মরণ হবে মাতাল জানে না সব ভক্ত কেউ আছে কিনা একবার দেখে বলি ও দাদা কেউ আছো নাকি গো পেট্রোল পাম্প খুলে রেখে ছেলেরা কোথায় কি হয়েছে ও দাদা দেখো না একটা বড় বিপদ হয়ে গেছে আমি এই সুন্দরবন ময়ূর থেকে আসছিলাম হঠাৎ এই কুলবির মোড়ে আমার স্কুটির মধ্যে তেল শেষ হয়ে যায় তাই আমার 150 টাকা তেল তুমি মেরে দাও না দাদা তোমার তেল তোমার হেলমেট কোথায় কি বলে আমি সুন্দরবনে তেল বিনা পয়সায় পাই আমার কোনো হেলমেট লাগে না তুমি বলছো হেলমেট লাগবে লেটো জায়গার হেলমেট কি জানো সুন্দরবন লেটো জায়গা তাহলে কি দাদা 150 টাকা তেল মেরে দাও না দাদা আমি খালি তেল দিই না দেখো বৌদিরা এ খালি কেন মূল্য পাল্টা কথা বলে খালি দিই না মানে কি বলতে যাচ্ছ তুমি আমি খালি দিই না মানে তুমি কি বলতে যাচ্ছ আমি খালি দিই না তুমি তেল দেবে না আমি কিন্তু জোর করে নিয়ে নেবো বলে দিলাম তো খুশ হয়ে তা নেবো না খুশ হয়ে এটা বেচারা বিপদে পড়েছে তুমি উপকার করছো না খুশ হয়ে এটা আমি কিন্তু জোর করে নিয়ে নেবো কি করবে আমি কিন্তু জোর করে নিয়ে নেবো বলে দেবো এ খুকিলা কাটুপি তবে আমি দেবো টিপে টিপে গলিয়ে করি তো আমি এ খুকিলা কাটুপি তবে আমি দেবো টিপে টিপে গলিয়ে করি তো আমি পিকাপে নেই প্রতিবারে গতি শুধু কি এ খুকিলা কাটুপি তবে আমি দেবো লাঠি মারছে দেখ মাগলা হয়ে গেছে ঘুমাই আমি একটা কি শুনবো আমি শুনতে পারি না বিনা হেলমেটে গেলাম আর তুমি এখানে বলছো হেলমেট লাগাতে তোমাকে না সাজটা করে দেবো আমি টুপি ছাড়া তেল পাই তুই তো আমাকে আমি টুপি ছাড়া তেল পাই বাজারে চিনিস না তুই তো আমাকে আমি দেবো টিপে টিপে গলিয়ে
দেবো না। দেখবে না তো আমি কিন্তু জোর করে নিয়ে নেবো। খুশ হবে। দেখবে মারবি? দেখবে মারবি? কেন পারবো কেন, জোর করে নিয়ে নেবো। তুই দেখ কি করি, তুই কি করবি? আমার যাওয়ার তেল পাম্পে কাজ করে, দিনের বেলা দুপুরের ভাতটা আমার নিয়ে যেতে হয়। এত লেখাপড়া শিখো, চাকরি পাই, তেল পাম্পে কাজ দিয়েছে। তো যাই আমার ভাতটা নিয়ে আসি। কি করতে করছিস কেন? কি করতে দেখ এই, তোর জন্য ভাত নিয়ে এসছি, এ ডাকলাম। কি করতে দেখ বলি, ও বৌদি, কে হয়েছে? এটা তোমার কি হয় কে? এটা তো আমার দেওর। এটা তোমার দেওর? তুমি কে? তোমার দেওর এত বাজি কেন গো? এই দেখো, ও বৌদি, কে আছে? আমার কথাটা তুমি শোনো আগে। শুনি। আমি সুন্দরবন ময়ূর থেকে আসছি। আসছো। হঠাৎ আমার কুলপির মোড়ে এসেছি, আমার তেল শেষ হয়ে যায়। তেল শেষ হয়ে গেছে। তা আমি বললাম যে দাদা আমাকে 150 টাকার তেল দিয়ে দাও। তোমার এই দেওর কি করেছি জানো? কি করেছে? বলে আমি খালিতে দিই না। এই, কি বলছে? আমার বউকে এইটাই বিয়ে করবি? ও বৌদি এসছে, আর? তোমার রাস বেড়ে গেছে। নিচে রেখে ও দেবো। বৌদি দেখাছো কেমন নাচ দিচ্ছে? এই, কি বলছে, কি বলছে রে? আমি বললাম খালি দিতে, খালি কি দেওয়া যায় বলিনি? তুই জানি না এই নিয়মগুলো? ও বৌদি, তোমার এটা দেওর তো? হ্যাঁ। এ পশু কি বেশি কিন্তু ছুতো করছে। ছুতো করছো? ছুতো করছে। ছুতো করছে? এই আম গাছেতে আমরা ফলে করিস না ছুতো। আরে তুই শোন। তো সেই আলগা করে করেছে ভূতো। ঘর মাটির হাড়ি, ও তুই চালাস কেন জানি? চালাবো না। চায় গাড়ি চালানো যায়? ও তোর ঘর মাটির হাড়ি। এ বৌদি, কি বলেছি? এ বৌদি, এ মেয়ে তো বড়ই পাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। এ মেয়ে তো বড়ই পাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। এই আমরা ফলে করিস না ছুতো। সেই আলগা করে করেছে ভূতো। ও তোর ঘর মাটির হাড়ি। ও তোর ঘর মাটির হাড়ি। এ বৌদি, এ মেয়ে তো বড়ই পাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। এ মেয়ে তো বড়ই পাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। বলছি যে তোর বোঝা বোঝা, ও বৌদি, এখানে হেলমেট ছাড়া পেয়ে যাবে বোঝা। তুমি এসেছো বলে তোমার এই দেওর কিন্তু খুব রাস পেয়ে গেছে। মেরে তো মরে। এর গায়ে হাত দিয়েছে, কি করতে পারি জানো তো? শুনবে? এই মেয়ের গায়ে হাত লাগানো, তোকে আমি করবো শেষ। সব পাম্পে তেল পাবি যদি লাগাস হেলমেট। সব পাম্পে তেল পাবি অত হেলমেট ও লাগা। হেলমেট লাগানো সেভ টাইপ, সেভ লাইফ। তাই? হ্যাঁ। ওরে মেয়ের গায়ে হাত লাগানো, তোকে আমি করবো শেষ। সব পাম্পে তেল পাবি যদি লাগাস হেলমেট। এ বৌদি, এ মেয়ে তো বড়ই বাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। মেয়ে তো বড়ই বাজি, বৌদি কোনো মতে হয়নি রাজি। বাবা ওইটা কেন? ওখানে আছে, ওখানে আছে, আছে গো। সবাই সুরক্ষায় থাকো, আছে। সুরক্ষায় বাঁচো, রাস্তায় হেলমেট ছাড়া বার হবো না। তাই বৌদি, জানো তুমি? আমার তো ভুল হয়ে গেছে। যে ওর বুঝে দেও, নেমে যারা থাকে তো। ওই শহরে পারে, ওদের সবাই সুরক্ষা। পুলিশ পেয়ে গেল, কিন্তু আমার আবার বলো। গেঞ্জি প্যান্টের অফারটা মানে কি বৌদি? পুলিশরা গেঞ্জি প্যান্টের অফার পেয়েছিল, ওরা অফারটা ধরে নিয়েছিল। তাই? হ্যাঁ। ও হেলমেট পরে আসলে আর শহরে পারে, ওদের সবাই সুরক্ষা। তুমি হেলমেট ছাড়া বার হয়েছো, কত অন্যায় করেছো জানো? বৌদি আমার কত ভুল হয়ে গেছে। তাই তুমি আমার দেওয়ারের বলছো মারবো, ধরবো, এই করবো, সেই করবো, কেন বলছো? ও বৌদি, আমি কি বলি শোনো না। কি বলো? তোমার এই দেওরকে বলে দাও না, আমার ওই তেলটা দিয়ে আমার উপকার করতে আমার দিদি দেখছি তো করে যায়, তোদের একটা পাম্পে কাজ করবার মালিক জানে না, কিছু বলে, দেখছি কি করে যায়। যেগুলো বল একটু ম্যানেজ করে দাও বৌদি। তোর চাকরি আমি নাই চোখ মেরে নিচ্ছি। শরীরে পরিষ্কার না। বল, স্কুটিতে তেল করার মতো ভরে দেওয়া যাবে না? একটা উপায় আছে। কি উপায় আছে বল না? তুই ওই ক্যামেরায় গিয়ে এক মুঠো ছাই চাপাতে আমি তেল দিয়ে দিচ্ছি। হবে, হবে, এ হবে। হবে ছেলে। বলো বৌদি। তোমার জন্য অনেক রিস্ক আমি নিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে বৌদি। ভবিষ্যতে এমন ঘোরা করবে না।
হেলমেট ছাড়া রাস্তায় আসবে না। তুমি একটা সাইকেল নিয়ে আসছো না, হেলমেট ছাড়া রাস্তায় বার হবে না। এই তো, বল। শোন, হ্যাঁ। সাইকেল নিয়ে আমি চলে যাচ্ছি, হ্যাঁ। ওখানে কাজ করে আছে। এই ছেলেকে, এই দিয়ে, বিপদে আসতে বল। চা খেয়ে নিচ্ছি, মাটা ঘরে নিয়ে যাবো, টানতে হবে। ছেলে, আসি। বাবা ঠিক আছে, বৌদি। আমি তোমার করবে না। বৌদি, তুমি যে উপকার করেছো তোমার এই ঋণ হ্যাঁ। আমি শোধ করতে পারবো না বৌদি। আসছি। যা 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 যা। বলে এটা তোমার কে হয় কে? জ্বালাতন করা বৌদি। ও বৌদি, তোমার বৌদি খুবই ভালো, আর তুমিও খুবই ভালো। আমি কি বলি শোনো না, তোমাকে আমার খুব চেনা চেনা লাগছে। তুমি কে বলো তো? কেন তুই আর চিনতে পারিনি? তুমি না পরিচয় দিলে আমি কিভাবে চিনবো? তোর পাশের গ্রামের নাম কি? বিধবা পাড়া। তুমি ঠিকই ধরেছো, আমাদের সুন্দরবন একটা গ্রাম আছে, ওর পাশের গ্রামের নাম বিধবা পাড়া। কেন নাম হয়েছে জানো তো? জানো? ওখানে তো কোনো কলকারখানা নেই, ওখানে ছেলেরা ওই কাংড়া সমুদ্র কাংড়ার মধু ভাঙতে বড্ড গে যায়। যায়। আর যেসব ছেলেরা যায় মধু ভাঙতে তারা কোনোদিন আর ফেরে না। তা তুই আমার চিনতে পারিনি? তা তোমাকে না পরিচয় দিলে কিভাবে চিনবো বলো? আমি তো সেই ভূত ছেলে, ভূত। ও তুমি সেই গুতো? হ্যাঁ রে, হ্যাঁ। গুতো কি বড় হয়ে গেছে দেখো। ছোটবেলায় বহুবার খেলতো। আরে আমি জানি, দুজনে সে একবার কোচিংবেলায় আমি স্কুল থেকে তুমি আর আমি টিফিনে চলে গিয়েছিলাম, আর খেলতে খেলতে তুমি আমার প্যান্টুন নিয়ে ছুট মারলে, আমি বুঝতে পারিনি। তুমি কি বলছো? তোর সব মনে আছে? আমার সব মনে আছে, সত্যি বলছি। তাহলে সত্যি বললে না রে? আর আমি কি বলি শোনো না, বল। তুমি কিভাবে আমাদের গ্রাম ছেড়ে শহরে চলে এলে? বলে প্যান্টুন নিয়ে ছিলে। ও বৌদি তোমাকে নিয়ে চলে এসেছে? শুনবে তো, এই লাগা তুমি এই শহরে থাকো তো, তোমাকে আজকে আমি এমন একটা জায়গাতে নিয়ে যাবো না, তোমাকে আমি সব জায়গায় ঘোরাবো। রে, কোথায় রে, কোথায় রে? যাবে? কোথায়? যাবে? কোথায়? আরে চলো, চলে যাই আমরা সেখানে। কোথায় নিয়ে যাচ্ছ? চ চ চ। এই আজ ফাগুনি পূর্ণিমা রাতে, তারপর চল পলায়ে যাই। সারা যাওয়ার জায়গা খুঁজে পাইনি। বল বল। আরে দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে, থাকবো দুজনে একসাথে। আজ ফাগুনি পূর্ণিমা